আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত আমার বাংলাদেশি ভাই বোনদের সংযুক্ত আরব আমিরাতের ভিসা ওপেনিং সম্পর্কে আপডেট দিতেছে। অনেকে আমাকে বারবার মেসেজ করতেছেন প্লাস কল করতেছেন। আজকে হচ্ছে ডিসেম্বরের 24 তারিখ। তো সংযুক্ত আরব আমিরাতের ভিসা ওপেনিং এর ব্যাপারে ঠিক আগের মতো যেরকম ইনসাইড কান্ট্রি এবং আউটসাইড কান্ট্রি অনলি দুবাই স্টেটের হাই স্কিল্ড ভিসাগুলো হইতেছিল, যাদের কোম্পানির ডকুমেন্ট সব কিছু প্রপার আছে। আর যাদের এমনিতে কোম্পানির সব কিছু প্রপার নেই তাদের আউটসাইড কান্ট্রি এন্ট্রি পারমিটগুলো রিজেক্ট আসতেছিল। আর যদি আমরা নর্মাল ভিসার ব্যাপারে বলি তাহলে অনলি দুবাই স্টেটের মাইদান ফ্রি জোনের ইনসাইড কান্ট্রি অহরহ ট্রান্সফার ভিসাগুলো হইতেছে নর্মাল ক্যাটাগরি। আর আপনার আউটসাইড কান্ট্রির ব্যাপারে যদি আমরা বলি মাইদান ফ্রি জোনের নর্মাল ক্যাটাগরি, ওটাতে কোনো গ্যারান্টি নেই ভিসা হবে কি হবে না, ট্রাই করতে পারেন। এখন যদি আমরা বলি পার্টনার ভিসার ব্যাপারে, পার্টনার ভিসার ব্যাপারে হচ্ছে দুবাইতে বর্তমানে হইতেছে না, এমনিতে কাউকে কোনো আশা দিয়ে লাভ নেই। আর শারজা, আজমান, রাসুল কিমা অথবা আবুধাবি ওগুলাতে দুই একটা করে উঠতেছে, বাট কোম্পানির যদি ডকুমেন্ট সব কিছু প্রপার থাকে, অরিজিনাল অফিস থাকে বা শপ থাকে বা বিজনেস থাকে। এখন আমরা যদি বলি মহিলাদের ভিসার ব্যাপারে, মহিলাদের ভিসার ব্যাপারে ইনসাইড কান্ট্রি নর্মাল ক্যাটাগরি ভিসা ওপেন আছে, আউটসাইড কান্ট্রি ভিসা বন্ধ। আর এখন আমরা যদি গড়ের ভিসার ব্যাপারে কথা বলি, গড়ের ভিসার ব্যাপারে হচ্ছে ইনসাইড কান্ট্রি ছেলেদের ক্ষেত্রে হোক অথবা মহিলাদের ক্ষেত্রে হোক, অ্যাপ্লিকেশন কোনো সময় টাইপ হয়, কোনো সময় টাইপ হয় না। কোনো সময় অ্যাপ্লিকেশন যদি টাইপও হয়ে যায় রিজেক্ট চলে আসে, আর কারো ভাগ্য ভালো থাকলে অ্যাপ্রুভাল চলে আসে। কিন্তু ওটা আরবির গড় থেকে ক্যান্সেল হয়ে আরবির গড়ে, আবার আপনি পার্টনার ভিসা থেকে ক্যান্সেল হয়ে আরবির গড়ে ভিসা লাগাতে পারবেন না। ঠিক আছে, এখন আমরা যদি বলি আউটসাইড কান্ট্রির ব্যাপারে, আউটসাইড কান্ট্রি অনলি উমল কয়েন স্টেট থেকে কিছু সংখ্যক ভিসা বের হয়েছিল, ভিসা হাফ ভিসা বের হয়েছে, পুরো ভিসা না। ওটা ভিসা বের হওয়ার পরে বাংলাদেশ থেকে প্রি মেডিকেল করে তারপরে এমবিসি আবার ফেস করতে হয়। এমবিসির যদি ভালো লাগে আপনাকে ভিসা দিবে, আর যদি এমবিসির ভালো না লাগে তাহলে ভিসা দিবে না। তো এখন পর্যন্ত যাদের ভিসা অ্যাপ্লিকেশন আগে অ্যাপ্রুভ হয়েছিল হাফ, তারা এখন পর্যন্ত কেউ আসে নাই, অনেকে প্রসেসও আছে। তো এখন যদি আমরা বলি ফ্যামিলি ভিসার ব্যাপারে এবং নিউবর্ন বেবির ভিসার ব্যাপারে, ফ্যামিলি ভিসার ব্যাপারে সেম আগের মতো আউটসাইড কান্ট্রি কমপ্লিটলি বন্ধ, নিউবর্ন বেবির ব্যাপারেও কমপ্লিটলি বন্ধ, আউটসাইড কান্ট্রি কোনো সোর্স নেই। আর যদি ইনসাইড কান্ট্রি যদি কেউ থাকে তাহলে ইনসাইড কান্ট্রি ফ্যামিলি ভিসা ওপেন আছে বা নিউবর্ন বেবির ভিসা ইনসাইড কান্ট্রি ওপেন আছে। আর আমরা যদি ভিজিট ভিসার ব্যাপারে বলি, ভিজিট ভিসা বাঙালিদের জন্য কমপ্লিটলি বন্ধ, এখন কোনো আপডেট নেই, ইভেন কার্টেসি ভিসা সহ। তো এই হলো বাংলাদেশের বর্তমানের ভিসা আপডেট। থ্যাংক ইউ।